আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আলো ভালোবাসা গল্পের 59 নাম্বার পার্ট। তো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। বিকেলে সাগর যেন অন্যরকম, সূর্যের আলো তখন সোনালি হয়ে নরমভাবে পড়েছে জলের গায়ে। ঢেউগুলো একবার আসে আবার নিঃশব্দে সরে যায়। পুরি হালকা পিচ ঢালা টপ আর সাদা স্কার্ট পরে হাঁটছিল বালুর উপর। আরিয়ান কিছুটা পিছনে, পুরীর চুলগুলো বাতাসে উঠছিল, হাঁটতে হাঁটতে মাঝে মাঝে নিচু হয়ে ঝিনুক কুড়িয়ে নেয়। আরিয়ান পুরী পিছু পিছু হাঁটছে আর মাঝে মধ্যে পুরী এই ছেলে মানসিক ক্যামেরা বন্দি করছে। একটা চুপচাপ নীরবতা ভালোবাসা ছড়িয়ে পড়ছে দুইজনের মাঝে। হাঁটতে হাঁটতে হঠাৎ পুরী ছোট একটা দোকানের সামনে থেমে গেল। সেখানকার রঙিন শামুকের অলংকার, হাতে বানানো ব্রেসলেট, সাগরের নোনা ধরা কাঠের তৈরি ফটো ফ্রেম সব কিছু তার চোখে পড়ল। সে একটার পর একটা তুলে দেখছে, কখন আলোতে ধরছে, কখন নিজের কবজিতে পড়ছে। আরিয়ান পাশে দাঁড়িয়ে আছে, যেন প্রতিটি মুহূর্ত তার চোখে জমা করে রাখছে। ব্রেসলেট, কানের দুল পড়ছে আর আরিয়ানকে দেখাচ্ছে। আরিয়ান সেই মুহূর্ত ক্যামেরা ধারণ করে রাখে, স্মৃতি করে রাখতেন। একটা ছোট ঝিনুক লকেট হাতে নিয়ে পুরি জিজ্ঞাসা করে, এটা কেমন? আরিয়ান এক ঝলক দেখে নিয়ে পুরীকে বলে, এটা সুন্দর, কিন্তু এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে তোমার গলায় স্থান পেলে। আরিয়ানের কথায় পুরী চোখ মুখ আনন্দে ফুটে উঠল। নিজের জন্য এবং বাড়ির সকলের জন্য কেনাকাটা করে নিল পুরী আর আরিয়ান মিলে। তারপর দুইজনে একটা ছোট কুড়ে ঘরের মতো টং দোকানে বসলো। আরিয়ান যে 2 কাপ চা দিতে বলে পুরী পাশে এসে বসলো। পুরী যখন গভীর মনোযোগ চারপাশে সবকিছু দেখছিল, আরিয়ান পুরীকে জিজ্ঞাসা করে, হানিমুন মন মতো হয়েছে? আমার বউটা খুশি তো? পুরী আরিয়ানের দিকে তাকিয়ে বলল, পছন্দ না হলে আবার থাকবেন? থাকতেও পারি। আরিয়ানের কথা শেষ হওয়ার আগেই পুরী ঝাপটে বলে, তাহলে পছন্দ হয়নি। পুরী কথায় আরিয়ান হেসে দিয়ে বলে, আমার খুব শীঘ্রই আবার আসবো। অফিসের কাজ পড়েছে জন্যই তো নতুন নতুন স্টার্ট করেছি সব। আরিয়ানের কথায় পুরী মাথা নেড়ে বলে, এর মধ্যে ওদের চা দিয়ে যায় একটা বাচ্চা ছেলে। আরিয়ানের চা পছন্দ না করলেও পুরী পছন্দ অনুযায়ী এখন চা খাচ্ছে। খাওয়া শেষে বিল মিটিয়ে তারা আবার হাঁটতে বেরোলো। এবার সূর্য ডুবে যাওয়ার অন্ধকারে হেসেছে আকাশরাঙা। পুরী হাত বাড়িয়ে ঢেউ শুয়ে দিল, পানি ছিটে গেল দুইজনের গায়ে। আরিয়ান নিচু হয়ে হাসতে হাসতে পুরীর দিকে তাকিয়ে হালকা করে জল ছিটিয়ে দিল। পুরী অবাক মুখে তাকিয়ে তারপর পাল্টা জল ছিটিয়ে দিল তার দিকেও। মুহূর্তেই শুরু হলো এক অন্যরকম শিশুসুলভ খুনসুটি। হাসির রোল উঠল চারপাশে। বাতাসে ভেসে গেল ওদের হাসির শব্দ ঢেউয়ের গর্জনের সঙ্গে মিশে। একসময় পুরী হাঁপাতে হাঁপাতে থেমে গেল। চুল এলোমেলো, গায়ে জলের ছিটে প্রায় ভিজে গিয়েছে দুইজনে। আরিয়ান এগিয়ে এসে ওর চুলগুলো আলতো করে কানের পাশে দিয়ে দিল। আরিয়ানের গভীর দৃষ্টির দিকে তাকিয়ে দুইজনের মধ্যে আবারও সেই নীরবতা নেমে এলো। যেন পৃথিবীর সব শব্দ থেমে গেছে শুধু তাদের নিঃশ্বাসের জন্য। দূরে সমুদ্রের ঢেউ একটার পর একটা এসে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। আলোর ছায় খেলা ধীরে ধীরে মিশে যাচ্ছে রাত্রির কুলে। পুরী আর আরিয়ান হাত ধরাধরি করে হাঁটছে। পাল উপর তাদের পায়ের ছাপ দেখা যাচ্ছে। যেমন করে শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ ধরে ভালোবাসা একান্ত সাক্ষী এই সমুদ্র। যেন কক্সবাজারের সেই বিশাল সমুদ্র তাদের গল্প মনে রাখবে বহুদিন ধরে। যেমন ঢেউ ফিরে আসে তীরে বারবার, এই অসীম ভালোবাসায় প্রতিধ্বনিত হয়ে যাবে নোনা জলের চিরকাল। রাত নেমে এসেছে নিঃশব্দে, কিন্তু সমুদ্র যেন তখন জেগে উঠেছে নতুন উদ্যমে। ঢেউয়ের গর্জন যেন রাতের নিস্তব্ধতা চিরতরে দিচ্ছে। দূরে আলো ঝলমল করছে। রিসোর্টের বারান্দা থেকে দেখা যাচ্ছে সেই নীলচে কালো জলের ঢেউ, যা চাঁদের আলোয় ঝিলমিল করছে রূপার মতো। পুরী আর আরিয়ান দুইজনে বেলকনিতে বসে আছে। আজকে তাদের হানিমুনের লাস্ট নাইট। টেবিলের উপর রাখা মোমবাতির নিঃশব্দে জ্বলছে, আলোয় নরম উষ্ণ। আরিয়ানের কথায় আজকে পুরী পরেছে সেই লাল রঙের শাড়িটা, যেটা পুরীকে কিনে দিয়েছিল আরিশের বিয়ের সময়। এতদিন পরিনি, কারণ আরিয়ান বলেছিল সে না বলা পর্যন্ত না পড়তে। বাতাসে পুরীর চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। আরিয়ান পুরী পাশে আছে, হাতে গরম কফির কাপ, চারপাশে কেবল সমুদ্রের শব্দ। মাঝে মাঝে হালকা হাওয়া ছোঁয়া, যেন প্রকৃতি থেমে গেছে ওদের নিস্তবতায়। আরিয়ানের দৃষ্টি তখন শুধু পুরীর উপর, তার চোখের ভেতর সেই সমুদ্রের প্রতিফলন, চাঁদের আরো আলতো উজ্জ্বলতা। কিছুক্ষণের মধ্যে পুরী হাত আলতো করে এগিয়ে এলো, শুয়ে গেল আরিয়ানের হাত। আরিয়ানের হাতের মধ্যে নিজের বিয়ে বেঁধে রাখা মাথা সমুদ্রের বিলাসতা অনুভব করতে থাকে। আরিয়ান মৃদু সুরে ডেকে উঠল, নুরিন। আরিয়ান মুখে নুরিন নামটা শুনে পুরী মাথা তুলে তাকালো, দৃষ্টিতেই প্রশ্ন। কিন্তু তাকে জিজ্ঞাসা না করে উত্তর পেয়ে যায়। আরিয়ান বলে ওঠে, তোমার এই নাম আমার দেওয়া, জানতে? পুরী অবাক হয়ে বলে, না তো। আরিয়ান একটু দম নিয়ে বলে, তোমার জন্মের পর সবাই বলতো ঘরে নূর এসেছে। নূর মানে আলো, আসলেই তাই। তোমাকে প্রথমবার দেখে আমিও ভেবেছিলাম গায়ে হয়তো লাইট জ্বালানো। তোমার রূপ দেখে তেমনি মনে হয়েছে। সেইখান থেকে আমি তোমার নাম ফুপুকে বলেছিলাম। আমাকে ফুপু অনেক ভালোবাসতো, আমার দেওয়ার নাম রাখলো। আমি মনে মনে তোমাকে নুরিন বলে সম্বোধন করি। মনে মনে না বললেও সামনে বলবেন।
তুমি আমার জীবনের নূর আলো। আরিয়ান প্রতিটা কথায় পুরি এতটাই মুগ্ধ, বিহমিত হচ্ছে, কিছু বলার শব্দ হারিয়ে ফেলেছে। এতটাও গভীরভাবে কেউ কাউকে ভালোবাসতে পারে পুরীর কাছে অকল্পনীয়। চাঁদের আলো এসে তাদের দুজনের ঘিরে ফেললো, মোমবাতির আলোয় মিলেমিশে তৈরি করলো এক উষ্ণ স্বপ্নময় আবহাওয়া। দূরে ঢেউ আছড়ে পড়ছে, রাত গভীর হচ্ছে, কিন্তু তাদের পৃথিবী তখন ছোট সেই বারান্দার মধ্যে সীমাবদ্ধ, যেখানে শব্দ নেই, কেবল হৃদয়ের মৃদু স্পন্দন, একে অপরের উপস্থিতির নরম নিশ্চুপতা। পুরী মাথাটা হিলিয়ে রাখলো আরিয়ানের কাঁধে, বাতাসে তার চুলের গন্ধ মিশে গেল কুফির উষ্ণতায়। নিজের সমুদ্রে গর্জনে উঠল আবার, যেন এই নীরব প্রেমের সাক্ষী হতে চায়। চাঁদের আলোয় ভেসে আসা সেই রাত একটা নিঃশব্দ প্রতিশ্রুতির মতো, যা বলে গেল শুধু একটাই কথা, ভালোবাসা কখনো শব্দে বলা যায় না, কেবল অনুভূতিতেই অনুভব হয়। রাতের কালো রেশ তখনও পুরোটা মিলিয়ে যায়নি, সমুদ্রের দিগন্তরে গা ছুঁয়ে আসছে এক মৃদু হলদে আভা। নতুন দিনের নতুন সূর্যের পুরী তখনও আদো ঘুমে, বিছানার চাদর জড়ানো শরীর। আরিয়ান পুরীর পাশে চুপচাপ বসে তাকিয়ে আছে পুরীর শান্ত ঘুমনস্র মুখশ্রীর দিকে। পুরীর শান্ত মুখের দিকে তাকিয়ে আরিয়ান আস্তে আস্তে বলতে থাকে, তোমার এই স্নিগ্ধ মুখটা আমার শান্তি। তুমি শান্তিতে আছো, ভালো আছো, এটা দেখতে আমার শান্তি। কক্সবাজারের এই স্বপ্নময় শহরটা, এটাই তাদের শেষ প্রভা। বাইরের সমুদ্রের ঢেউ তখনও ছন্দে বাজছে, যেন বিদায়ের আগামী সুর তুলছে ধীরে ধীরে। আরিয়ান নিঃশব্দ পুরী কপালে এসে থাকা চুল সরিয়ে দেয়, তারপর খুব আস্তে ফিসফিস করে বলে, আমার বউ পুরী, উঠুন, সূর্যোদয় দেখবেন না? আরিয়ানের কথায় পুরী একটু নড়ে চড়ে উঠল, কিন্তু উঠল না। পুরীকে উঠতে না দেখে আরিয়ান পুরী কপালে আলতো করে চুমু দিয়ে চুলের মধ্যে বিলি কাটতে থাকে আর বলে, এখন না গেলে সূর্য মামা তো উঠে বসে থাকবে, উঠুন উঠুন। আরিয়ানের কথায় পুরী এবার চোখ মেলে তাকালো, ঘুম ঘুম চোখে আরিয়ানের দিকে বেশ কয়েকবার চোখ পিটপিট করে পরে স্পষ্ট দেখতে পেল। আরিয়ান তখন পুরীর মাথা হাত বুলিয়ে দিচ্ছে আর একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। আরিয়ানকে দেখে এক দৃষ্টিতে পুরী কিছু চেয়ে থেকে বলে, আপনার মুখটা এত মায়া কেন? আমি বারবার আটকে যাই। পুরীর কথা শুনে আরিয়ান মুচকি হেসে বলে, আটকে থেকেও, কিন্তু এবার উঠো, না হলে দেরি হয়ে যাবে। কথাটা বলে আরিয়ান পুরীকে এক প্রকার টেনে তুললো, পুরী ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে সোফায় বসে অপেক্ষা করতে থাকলো। পুরী বেশ দ্রুতই ফ্রেশ হয়ে রেডি হয়ে বুঝায়, পুরী বের হয়ে আরিয়ান আর দেরি না করে পুরীকে নিয়ে বেরিয়ে যায়। এরপর গেলে সূর্য আর দেখা যাবে না। ঢেউয়ের গর্জনের মাঝে বইছে মৃদু মন্দ্র বাতাস, ভোরের আলকা শিশির, সমুদ্র তখন স্নিগ্ধ আর কুয়াশাচ্ছন্ন। দূরের দিগন্ত রং বদলাচ্ছে প্রতি মুহূর্তে, আকাশে সোনালি, গোলাপি আর বেগুনি আলো একসাথে মিশে যেন সৃষ্টিকর্তার আঁকা এক আলোকিত চিত্র। ঢেউগুলো ধীরে ধীরে আছড়ে পড়ছে, প্রতিটি ঢেউয়ের যেন এক টুকরো সূর্য, শান্ত মায়াময়। পুরী আর আরিয়ান খালি পায়ে বালুর উপর দাঁড়িয়ে, ঠান্ডা বালির ছোঁয়া আর ঢেউ এসে দুজনের পায়ে আঙ্গ ছুঁয়ে যাচ্ছিল বারবার। বাতাসের তোরে হালকা উঠতে থাকা চুল সরিয়ে সূর্যের দিকে তাকায়, পুরী চোখে প্রতিফলিত হয় জল জ্বলে ওঠা আলো, যেন পুরো সূর্যটাই বন্দী হয়েছে তার দৃষ্টিতে। আরিয়ান তার পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকে পুরীর দিকে। পুরীর দৃষ্টির সামনে বিস্তৃত সমুদ্রের এক গহীনে থেকে নির্গত নক্ষত্রের দিকে, আর আরিয়ানের দৃষ্টি তার নিজের জীবনের নক্ষত্রের দিকে। সূর্যের প্রথম আলো এসে পুরীর মুখে পড়ে, মনে হয় এক স্বপ্ন, যেন সমুদ্রের নিঃশব্দ সূর্যের সঙ্গে একাকার হয়ে গেছে। আরিয়ান হাত বাড়িয়ে পুরী কাঁধ হাত রাখে, পুরী আরিয়ানের দিকে তাকিয়ে দেখতে পায় আরিয়ান আগের থেকে তার দিকে তাকিয়ে আছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার দিকে না তাকিয়ে সামনে তাকান, দেখুন সূর্যটা কত সুন্দর করে সমুদ্রের ভিতর থেকে বেরিয়ে আসছে। মনে হচ্ছে যেন সমুদ্রের বুক চিরে বেরিয়ে আসা সমুদ্রের প্রণালো। আরিয়ান নরম সুরে উত্তর দেয়, আমার মন মস্তিষ্কে এবং হৃদয়ে সেই নক্ষত্র আছে, আমি তাকে দেখছি, আমার নূরকে দেখছি। আরিয়ানের কথায় প্রতিবার নেয় বাকরুদ্ধ। আরিয়ান তার প্রতি তীব্র থেকে তীব্র ভালোবাসাটাই যেন মনে অজানা আশঙ্কা তৈরি করে। অজান্তেই পুরী নিজের মধ্যে প্রশ্ন জাগে, এত ভালোবাসা কপালে সইবে তো? ব্যাগপত্র গুছিয়ে একবার রেডি হয়ে পুরী আর আরিয়ান হোটেলের নিচে এসেছে। লাঞ্চ করে তারপর বেরোবে। ম্যানেজার হাবিব এসেছে তাদেরকে বিদায় দিতে। তিনজন মিলে লাঞ্চ করে তারপর হোটেল থেকে বের হয়। ম্যানেজার হাবিব আরিয়ানের গাড়িতে সব লেগেজ ঠিকঠাক করে উঠিয়ে দিয়ে আরিয়ানের কাছে এসে বলে, সাবধানে যাবেন স্যার, আজকে ওয়েদারটা একটু খারাপ। ম্যানেজার হাবিবের কথা শুনে আকাশের দিকে একবার তাকিয়ে মেঘ দেখে আরিয়ান বলে, ঠিক বলেছেন, বৃষ্টি খুব তাড়াতাড়ি, চিন্তা করবেন না, আমার সাবধানে যাব। ঠিক আছে স্যার, পরের বার আসলে অবশ্যই আমাদের বাড়িতে যেতে হবে। আচ্ছা, যাওয়া যাবে ইনশাল্লাহ। আপনি অফিসের সমস্ত কাজ ঠিকঠাক মতো দেখবেন, আমার তাহলে রওনা দেই। আরিয়ানের পাশে এসে দাঁড়াতেই ম্যানেজার হাবিব বলেন, ঠিক আছে, ম্যাডামকে নিয়ে আবার আসবেন। আরিয়ান আর পুরী গাড়িতে উঠে বসে, পুরীর সিট বেল্ট বেঁধে দিয়ে নিজেও সিট বেল্ট বেঁধে নেয় ড্রাইভিং সিটে বসে। আরিয়ান খুব সাবধানে অন্য সময়ের থেকে ধীরে ধীরে চালাচ্ছে। বাইরে খুব জোরে বৃষ্টি না হলেও ঝিরঝির বৃষ্টি ক্রমাগত বর্ষিত হচ্ছে। জানালার গ্লাস উঠিয়ে রাখা, জানালার বাইরে দৃশ্য উপভোগ করতে ব্যস্ত পুরী। হঠাৎই আরিয়ান বলে, জানলা গ্লাসটা নামিয়ে দিন।
আরিয়ানের সামনের দিকে দৃষ্টি রেখে বলে, বাইরে বৃষ্টি হচ্ছে, খোলা যাবে না। কিছু হবে না, একটু দিন, বেশিক্ষণ না। না। আরিয়ানের কথায় পরি আর কিছু না বলে জানলা দিয়ে বাইরে ছুটে যাওয়া সমস্ত কিছু দেখতে থাকে। প্রতিমধ্যে বৃষ্টিতে জোরে পড়তে শুরু করে। আরিয়ান পুরীকে উদ্দেশ্য করে বলে, বউটার মন খারাপ হয়ে গেল? পুরী আরিয়ানের দিকে না তাকিয়ে বলেন, না, মন খারাপ হয়নি, সে তো বুঝতেই পারছি। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, জানলা খুলে দিলে ভিজে যেত। সামনে কোনো চায়ের দোকান পেলে গাড়ি দাঁড় করাবেন, জো হুকুম মহারানী। আরিয়ানের কথা শুনে পুরী মুখে হাসি উঠে। আরিয়ানের চোখ এড়ায়নি সেই হাসি। আরিয়ানের চারপাশে দেখার চেষ্টা করে কোনো দোকান বা হোটেল আছে কিনা। বেশ কিছুক্ষণ পরে বৃষ্টি কমে আসে। অনেকটা আসার পরে একটা চায়ের দোকান দেখে গাড়ি থামায়। গাড়ি থেকে নামার আগে পুরী সিট বেল্ট খুলে দেয়। তারপর নিজে নেমে দরজা খুলে দিলে পুরী নেমে আসে। বৃষ্টির শেষে ঠান্ডা হাওয়া এসে শুয়ে যায় পুরী আর আরিয়ানকে। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বলে, এই যে বৃষ্টির শেষে বাতাসে একটা ঠান্ডা ভাব থাকে, একটা অন্যরকম গন্ধ থাকে, এইটা আমার খুব ভালো লাগে। আরিয়ান পুরী হাত ধরে দোকানের দিকে এগিয়ে যেতে যেতে বলে, জানি তো। পুরী আরিয়ানের বাম হাত জড়িয়ে ধরে হাঁটতে থাকে। আর একটা জিনিস ভালো লাগে। কি? এই যে এভাবে আপনার হাত ধরতে। আরিয়ান দুষ্টু হাসি দিয়ে আস্তে করে বলে, আর কিছু ধরতে ভালো লাগে না? আরিয়ানের ইঙ্গিতপূর্ণ কথা না বুঝতে পেরে নিজের মতো করে বলে, হ্যাঁ লাগে তো, আপনার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে থাকতে। পুরী কথায় আরিয়ান বুকের মধ্যে একটা প্রশান্তি পরশ দিয়ে যায়। তাহলে এখন জড়িয়ে ধরি? ইস, লজ্জা শরম নেই। দোকানের সামনে বেঞ্চিতে বসতে বসতে আরিয়ান এগিয়ে যেয়ে দোকানদারকে বলে 2 কাপ আদা দেওয়া চা দিতে। পুরী পাশে এসে বসে। তখন আরিয়ান ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখতে পায় ফিরোজ খানের কল। ফোন রিসিভ করে কানে ধরে, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। এখন কোথায় আছো? পাটিয়ার কাছাকাছি। বৃষ্টি হচ্ছে, সাবধানে ধীরে সুস্থে গাড়ি চালিয়ে আসবে। পুরী কী করছে? আমার একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, আমার পাশে বসে আছে। আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে আসবো। ঠিক আছে, রাখছি তাহলে, সাবধানে এসো। কথা শেষ হওয়ার সাথে চা এসে হাজির হয়। পুরীর হাতে 1 কাপ চা দিয়ে আরিয়ান জিজ্ঞাসা করে, চায়ের সাথে কিছু খাবে? না, শুধু চা। গাড়িতে ওঠার আগে কিছু চিপস কিনে নিব। আচ্ছা, যা যা আছে এখানে আছে, এর মধ্যে যা মন চায় নিও। আরিয়ান চায়ের কাপে চুমুক দেবে সেই সময় পুরী বলে ওঠে, 1 মিনিট। পুরী কথা আরিয়ান থেমে যায়, জিজ্ঞাসা করে, কি হলো? চলবে গাইস, আজকে 3টি পার্ট দিলাম তো। গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পার্টও কিন্তু এই চ্যানেলেই পাবেন। যদি সাবস্ক্রাইব না করেন হয়তো পরবর্তী পার্ট আপনারা সহজে খুঁজে পাবেন না। তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।